আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য বাড়িঘর ছাড়লাম। এখন বাড়ি ফিরে যাওয়াটাই স্বপ্ন হয়ে দাঁড়াইছে। যারা আমরা প্রবাসে আছি, প্রত্যেকটা প্রবাসী ভাই যার যার অবস্থান না করা পর্যন্ত, এমনকি বাড়ি যাওয়ার কথা চিন্তাই করতে পারে না। তারপরে দেখা গেছে অনেক প্রবাসী ভাই যারা দেশ থেকে প্রবাসে আসে, ধার দেনা কইরা, ঋণ কইরা, কিস্তি লইয়া, লোন লইয়া প্রবাসে পাড়ি জমায়। এরপরে এই ঋণগুলা, এই লোনগুলা, কিস্তিগুলা, দেনা ফেনাগুলা শোধ করতে করতেই মনে করেন যে 1.5-2 বছর কাইটা জায়গা। তারপরে সে বাড়িতে যাবে, বাড়ি যাওয়ার জন্য একটা প্রস্তুতি নিবে। আসলে বিষয়গুলা ভাবলে অনেক খারাপ লাগে। যারা প্রবাসে আসে, একমাত্র প্রবাসীরা ছাড়া এই কথাগুলা বিগত কোনো লোকে জানেও না, বুঝতেও চায় না। অনেক মানুষ আছে বুঝতেই চায় না যে প্রবাসীরা যে কত কষ্টে আছে। প্রবাসীর মতো কষ্ট, হাড়ভাঙা পরিশ্রম দেশে থাকতে এরকম কোনো প্রবাসী করে না। শুধুমাত্র প্রবাসী আইসেই করে। কেন? নিজের মাথার উপরে দেনা ফেনা আছে, সংসার আছে, পরিবার পরিজন আছে, সব কিছু মিলাইয়া আবার বাড়ি যেতে হবে। আয় বয় হিসেব কইরা লাস্টে দেখা গেছে 2-3 বছর নিজের জীবন থেকে শেষ হয়ে যায়। 2-3 বছর নিজের জীবন থেকে হারাই যায়। এইসব সময়গুলো আর 1000 টাকা দিলেও পাওয়া যাবে না। আসলে প্রবাসী ভাইদেরকে একটা কথা বলার সময় অন্তত আগে চিন্তা করবেন যে ওই প্রবাসী ভাইরা কি অবস্থায় আছে। ওখানে তার কোনো আত্মীয় স্বজন নাই, তার কোনো বন্ধু বান্ধব নাই, এখানে না আছে পরিবার পরিজন। অতএব প্রত্যেক প্রবাসীকে একটা কথা বলার আগে অন্তত এতটুকু চিন্তা করবেন, সে ওখানে কি অবস্থায় আছে, ভালো আছে না কি আছে। এটা অবশ্যই চিন্তা করা উচিত। আর প্রবাসে যে বাইরা আমরা যারা আছি, প্রত্যেকটা বাইরাই সবসময় নিজের পরিবার পরিজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলতে সবসময় মুখে হাসি দিয়েই কথা বলে। তার মনের ভিতরে যে কষ্টগুলা, যন্ত্রণাগুলা, এটি কেউ বুঝতে দেয় না। আসলে লুকানো কষ্ট যে মনের কথা বুঝে, জানে, সে একমাত্র বুঝে, অন্য কেউ বুঝে না, না বলা পর্যন্ত, না প্রকাশ করা পর্যন্ত। অতএব যারা প্রবাসে আছেন, প্রবাসে যারা আছেন, সবার কাছে সবাই আমার কথাগুলা শুনবেন, কথাগুলা দেখবেন। আমার এই লাইভটা কেমন লাগছে কমেন্টে জানাইবেন। আর আসলে আমার আগের পুরানা যে আইডিটা ছিল, ওই আইডিটা ব্লক করিয়া দিছে একজনে, হ্যাক করিয়া ব্লক করিয়া দিছে। এখন আবার আমি এই নতুন পেজ খুলছি নতুন করিয়া। সবাই ফলো দিবেন ইনশাল্লাহ। সবার কাছে আবেদন থাকলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।